জাতীয় সড়কের বেহাল দশা রীতিমতো বিপজ্জনক পরিস্থিতি, সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার, প্রতিবাদে সম্মিলিত পথ অবরোধ। কেন্দ্রীয় সরকার রাজ্যকে একাধিক জাতীয় সড়ক নির্মাণের ক্ষেত্রে অর্থ যেমন বরাদ্দ করেছে, পাশাপাশি নির্মাণ কাজ চলছে। তবে ৮ নম্বর জাতীয় সড়কের যে অবস্থা, এতে কিন্তু সংশ্লিষ্ট পথচলতি জনসাধারণ গভীর সমস্যার সম্মুখীন। বিশেষ করে চোরাইবাড়ি থানার সামনে থেকে বাগবাসা ট্রাই জংশন পর্যন্ত প্রায় 11 কিলোমিটার ভগ্নদশাগ্রস্ত জাতীয় সড়ক রীতিমতো মরণ ফাঁদে পরিণত। সংশ্লিষ্ট সড়কের এখানে সেখানে বড় বড় গর্ত, খানাখন্দে জল জমে অবিরত দুর্ঘটনাকে আমন্ত্রণ জানাচ্ছে। এমনকি জরুরি পরিষেবার গাড়ি পর্যন্ত চলাচল দায় হয়ে পড়েছে। দুর্ঘটনার কবলেও পড়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজ্যের এবং বহিরাজ্যের লরি ও অন্যান্য যানবাহন। সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষকে বারবার এই সড়ক সংস্কারের দাবি জানিয়েও এ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। তাই বারবার স্থানীয় সাধারণ ও যান চালকরা এই সড়ক সংস্কারের দাবিতে পথ অবরোধ আন্দোলনে সামিল হচ্ছেন। বৃহস্পতিবারও স্থানীয় সাধারণ এবং যান চালকরা সংশ্লিষ্ট জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানালেন। এই নিয়ে পঞ্চমবার সংশ্লিষ্ট জনসাধারণ একই দাবিতে সড়ক অবরোধ করলেন। এদিন সকাল 9টা থেকে এই অবরোধ শুরু হয়, ফলে রাস্তার উভয় পাশে প্রচুর সংখ্যক যানবাহন আটকে যায়। এও এক দুর্ভোগজনক পরিস্থিতি। সবার স্বার্থে সংশ্লিষ্ট জাতীয় সড়ক অনতিবিলম্বে সংস্কার প্রয়োজন বলে জানালেন বহিরাজ্যের জনৈক লরি চালক। आया है और धर्मनगर जाएगा। सुबह 9 बजे से इधर रुका हुआ है। कुछ खाने पीने का बंदोबस्त नहीं है। ये लोग का दाबी है रास्ता ठीक करना चाहिए। बहुत एक्सीडेंट होता है, कोई लोग देखता नहीं है, कोई गवर्नमेंट वाला कुछ नहीं बोलता है। हम लोग भी परेशानी है, पैसेंजर भी परेशानी है, बहुत परेशानी है। गवर्नमेंट को देखना चाहिए, ये रास्ता नेशनल हाईवे है, ये रास्ता ठीक होना चाहिए। मतलब कि है ना, सबको सुविधा होना चाहिए। कोई पेशेंट इधर से जाएगा तो डायरेक्ट मर जाएगा। ये ऐसे रास्ता का हालत है। रास्ता सही होना चाहिए और सरकार से हम लोग का दाबी है रास्ता ठीक होना चाहिए, तो सबको सुविधा होगा। खाली हम लोग को ड्राइवर को लिए नहीं है, सबका होगा। जो गांव वाला जो है वो लोग को भी सुविधा होगा। জাতীয় সড়কের এই বেহাল দশাজনিত কারণে দুর্ঘটনা যেমন ঘটছে, তেমনি যানবাহন বিকল হয়ে যাচ্ছে বলেও স্থানীয় সাধারণের অভিযোগ। মেইন প্রবলেমটা হয়েছে আজকে কয়েকদিন ধরিয়া, মানে এই যে রাস্তার কারণে আমরা স্কুলের স্টুডেন্টরা যাইতে পারেন না, এবং আমরা নিজেরা গাড়ি লিয়া যারা ছোটো গাড়ি চালায়, বিশেষ করে টুকটুক, অটো, বাইক, ইটি গাড়ি মানে যাওয়া যান না। কালকে এইরকম একটা অ্যাম্বুলেন্স পাচ্ছিল, অ্যাম্বুলেন্সটারে রুগী আসলো, খুব আমরা নিজের এখানে আশেপাশে যারা আসলাম সবাই ঠেলাই টুলাই দিয়া আমরা মানে উদ্ধার করিয়া দিছি। কিন্তু আজকে দেখা যায় কালকে 2টা গাড়ির, আমরা এরকম অটোর 2টা গাড়ির ইঞ্জিন নিচে লাগিয়া 2টা ইঞ্জিন সিজ হয়ে গেছে। প্রায় মানুষ এইখানে বাইক লিয়া পরে, মানে এই যে মানে নিজের খুব খারাপ লাগে, কারণ বাইকের মধ্যে ফ্যামিলি লিয়া যার, হয়তো দেখা যায় বাচ্চাটার লগে লিয়া মানে জলের মাঝে পড়ছে। এই যে মানে সমস্যা দাঁড়াইছে, এইসব কারণের লাগিয়া আজকে আমরা রাস্তা অবরোধ করছি। এবং আজকে দিয়ে না, আজকে কয়েকদিন ধরে এটা রাস্তাটা অবরোধ হয়েছে। অবরোধ হওয়ার পরে কেউ যাতে কোনো এমনকি অ্যাম্বুলেন্স যাতায়াতের ক্ষেত্রে ব্যাঘাত ঘটছে। এই দুর্বিষহ পরিস্থিতিতে স্থানীয় সাধারণ অনতিবিলম্বে এই জাতীয় সড়ক সংস্কারের জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানালেন। কত গাড়ি, কত কিছু, মানে গাড়ি ঘোড়া ক্ষয়ক্ষতির কথা তো কইয়া লাভই নাই, মানুষের প্রাণ পর্যন্ত হইতেছে। এমনকি কয়েকদিন আগে ডেলিভারি রাস্তার মধ্যে হয়েছে, রাস্তার কারণে মানে রাস্তা মানে একটা অ্যাম্বুলেন্স আজকে ঘুরে দেওয়া হয়েছে, কারণ রাস্তা যাইতে পারতো না। তো এই ধরনের বিভ্রান্তি দেখান মানুষ, আজকে কত মানুষ হাঁটিয়া চলাচল করতেছে, হাঁটারও একটা সুযোগ নাই। এই রাস্তা থেকে যে হাঁটিয়া যাইব, হাঁটারও ভালো সুযোগ নাই, কিচ্ছু নাই। মানে এটা কি একটা ন্যাশনাল রাস্তা হওয়া যায়? আমি এটাও বুঝতেছি না। এই অবস্থা হইতেছে, দিন দিন শুধু এটা ভয়াবহ হইতেছে। এটা তৎক্ষণাৎ যদি একটা পদক্ষেপ না হইতে হয়তো আজকে এই অবস্থা হইতো না, কিন্তু এখন এটা কোনো সমাধান কিছু না হইতেছে না। কবে হইব, কি হইব না হইব কিচ্ছু আমরা জানি না, কারণ এটাও বুঝতেছি না, যার কারণে এখানে সবাই আজকে অবরোধ করতেছে। এই অবরোধটা কতদিন করবো, এইভাবে করিয়ে কি এটা সঠিক সমাধান হইতেছে বা এটা করা কতটা যুক্তি, কিচ্ছু বুঝতেছি না। আমরা মানে বিভ্রান্ত। রাজ্য সরকারের কাছে ওটাই দাবি যাতে এটা একটা সঠিক সমাধান, আমরা তৎক্ষণাৎ সমাধান প্রয়োজন। সর্বোপরি ভগ্নদশাগ্রস্ত জলমগ্ন সংশ্লিষ্ট জাতীয় সড়ক রীতিমতো মৃত্যু ফাঁদে পরিণত। যাই হোক, এর মধ্যে বিকেল নাগাদ অবরোধস্থলে আসেন ডিসিএম জিনিয়াস দেববর্মা।
অবরোধকারীদের সাথে কথা বলেন। তবে এক্ষেত্রে ডিসিএম এর সাথে অবরোধকারীদের সাময়িক বাকবিতণ্ডা হয়। তবে শীঘ্রই ওই জাতীয় সড়ক মেরামতের কাজ শুরু হবে এবং শুক্রবার আপাতকালীন ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিসিএম এর এমন আশ্বাসে বিকেল 4টা নাগাদ অবরোধকারীরা এই জাতীয় সড়ক অবরোধমুক্ত করেন। এতে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল শুরু হলেও যানবাহন চালক ও পথচলতি সাধারণ দুর্ভোগ কিন্তু বিন্দুমাত্র কমেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।